রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নূতন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখন বাজে সকাল 8:30 আর আমি চলে এসেছি স্নান আদি সেরে। আর স্নান সেরে দেখো ফুল তুলতে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট যে ক্যাকটাস গাছগুলো ছিল আমার টবে, তো সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। আর এই দেখো পাতাবাহারের এই যে গাছটা, আমি ঠিক নাম জানি না, তো কত দারুণ দেখাচ্ছে। বর্ষার পরে না এরা একটু অন্যরকম হয়ে গেছিলো আগে, তো বর্ষার পরে এত সুন্দর লাগছে, তার জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এবার চলো আমরা চলে যাব ঠাকুর ঘরে। তো ফুল তুলে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো আমার গোপুসোনা এখানে ঘুমিয়ে আছে। তো গোপুসোনাকে একটু ঘন্টার আওয়াজ করে আর গোপুসোনাকে আমি আদর করে একটু ঘুমের থেকে তুলে নিলাম। আর আমার গোপুসোনা তো সকালে ঘুমের থেকে উঠতেই চায় না, তো ওকে একটু আদর করে সোনা বাবু ওঠো এভাবে ঘুমের থেকে তুলে নেই আমি রোজ। তো সেভাবেই আমি একটু ওকে আদর করে দিলাম আর বললাম গোপু উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো আমার গোপুসোনাকে আমি তুলে নিয়েছি। আর তোমরা সবাই আমার গোপুসোনাকে রাধে রাধে বলে দাও। গোপুসোনা তুমি সবাইকে বলে দাও রাধে রাধে, সুপ্রভাত। আর এখন আমার গোপুসোনাকে আমি স্নান করিয়ে নেব। তো স্নান করানোর আগে আমার গোপুসোনাকে একটু ফেসিয়াল করে নেব। তো আমার গোপুসোনা কী করে এত চকচকে থাকে, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো। তো চলো আমার গোপুসোনাকে কীভাবে আমি চকচকে রাখি তার একটা টিপস তোমাদের সঙ্গে দেই। তো গোপুসোনাকে চকচকে রাখা বা মানে ঠাকুর ঘরে অন্য অন্য বিগ্রহকে, পেতলের বিগ্রহকে কিভাবে চকচকে রাখা যায় তার জন্য অনেক রকম টিপস আছে। তো আজকের আমি যে টিপসটা ব্যবহার করছি সেটাও হচ্ছে বেসনের সঙ্গে একটু মধু দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি গুলিয়ে আমার গোপুসোনাকে ফেসিয়াল করে গোপুসোনার সর্ব অঙ্গে সুন্দর করে লাগিয়ে মাসাজ করে 2 থেকে 3 মিনিট। তো দেখো তোমরা এবার দেখতে থাকো আমার গোপুসোনা আগে কেমন চকচকে ছিল আর তারপরে মানে এই যে বেসন মধু আর একটু জল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে লাগানোর পরে আমার গোপুসোনা কেমন চকচকে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন চকচকে হচ্ছে। আর এখানে দেখো আমি সুন্দর করে বেসন মধু আর জল একটু ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো এখন দেখতে পাচ্ছ আমার গোপুসোনাকে, তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। আমার গোপুসোনা এখন চলে এসেছে স্নান করতে। আর স্নান করতে এসেই আমার গোপুসোনা বসে পড়েছে মানে ফেসিয়াল করতে। তো ফেসিয়াল আজকের গোপুসোনাকে কি দিয়ে করব, তো তোমাদের আগেই বললাম বেসন মধু আর জল। তো সুন্দর করে ব্যাটারটি গুলিয়ে নিলাম, নিয়ে আমার গোপুসোনার সর্ব অঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নেব। নিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু মাসাজ করব। তা দেখো আমি 3 থেকে 4 মিনিট মাসাজ করার পরে এবার আমি শুদ্ধ জল দিয়ে আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেব। তো তোমরা চাইলে তোমরাও খুব সুন্দর করে একটু তুলো দিয়ে সুন্দর করে গোপুসোনার গা ডলে ডলে মাসাজ করতে পারো। তো আমি তুলো আর নেইনি, আমি হাত দিয়েই সুন্দরভাবে আমার গোপুসোনাকে সারা অঙ্গে লাগিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি শুধু কিন্তু এই বেসন মধু দিয়েই আমার গোপুসোনাকে পরিষ্কার রাখি না, তো অনেক রকমভাবেই আমার গোপুসোনাকে আমি পরিষ্কার রাখি। কখনো পঞ্চামৃত দিয়ে স্নান করাই, আবার কখনো টক দইয়ের সঙ্গে একটু লেবু দিয়ে আমার গোপুসোনার সর্ব অঙ্গে সুন্দর করে এরম 4 থেকে 5 মিনিট মাসাজ করে দেই, তাতেও খুব সুন্দর পরিষ্কার হয়। তো শুধু গোপুসোনা বলে না, তোমাদের ঘরে যদি অন্য কোনো বিগ্রহ থাকে, যেমন রাধাকৃষ্ণের বিগ্রহ বা গৌরনিতাইয়ের বিগ্রহ বা মানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, যে কোনো পিতলের বিগ্রহ তোমরা চাইলে এভাবেই সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার করে রাখতে পারো। আবার তোমরা যদি চাও মানে গোপী চন্দন, যেটা তিলক চন্দন বলা হয়, তো তিলক চন্দনে একটু লেবু দিয়ে সেটাও খুব সুন্দর পরিষ্কার হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি যে টিপসগুলো বললাম তোমরা ট্রাই করে দেখে নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর পরিষ্কার থাকে। আর তোমরা কখনোই ভুল করেও পিতম্বরী দিয়ে কোনো ঠাকুরকে পরিষ্কার করাবে না। তো পিতম্বরী একটু খড়খড়ে মতো, আর পিতম্বরীটা হচ্ছে পেতলের জিনিসপত্র পরিষ্কার করার জন্য, এটা ভগবানের বিগ্রহকে কখনোই পরিষ্কার করা যায় না। তো ভগবান বিগ্রহ পরিষ্কার করার জন্য আলাদা পাউডার পাওয়া যায়, সেটা অনলাইনে পাওয়া যায়। তো আমরা তো সবসময় অনলাইনে কেনাকাটা করতে পারি না, তো তার জন্য ঘরোয়া উপায়ে এগুলিই খুব সুন্দর। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমরা নিজেরাই এর ফল পেয়ে যাবে। তো দেখো আমার গোপুসোনাকে স্নানের আগে কেমন দেখাচ্ছিল আর স্নানের পরে কতটা চকচকে দেখাচ্ছে। তো আমি এভাবেই আমার গোপুসোনাকে পরিষ্কার করি। তো তোমরা চাইলে সপ্তাহে বা 5 দিনে
3 দিনে বা 15 দিন পর পর এভাবে পরিষ্কার করে রাখলে তোমাদের পিতলের বিগ্রহ কখনোই কালো হবে না। তো দেখো এখানে আমার গোপুসোনাকে আমি সুন্দর করে স্নান করে নিয়ে চলে এসেছি আসনে। আর দুপুরবেলা আমি যখন ফল থাকে না তখন আমি যত সামান্য যা থাকে ঘরে তাই দিয়েই দুপুরের প্রসাদ দিই। তো আজকের আমি চিড়ে, মিছিড়ি আর বাতাসা আর তার সঙ্গে 1 গ্লাস জল দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো তোমরা সবাই প্রসাদ দর্শন করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরি বল।